আর রুহিদাস বলছে ভগবান আমাকে ভুলেনি, আমার গোবিন্দ আমার কথা মনে রেখেছে। আমি ভগবানকে ভুলে গেল, ভগবান আমাকে ভুলেনি, ভগবান আমাকে মনে রেখেছে। গায়ে থেকে উত্তরী খানা নামিয়ে বসতে দিয়েছি। অর্জুন, তোমাকে বসবার দেবার মতো আমার কিছু নেই। তোমার মতো ভক্তে এসে উপনীত হয়েছে, তোমাকে বসবার দেওয়ার মতো আমার কোনো স্থান নেই। তথাপি তুমি এসেছো, তুমি কৃষ্ণের শাখা, কৃপা করে একটু বসো। অর্জুন বসেছে। অর্জুন বসেছে। অর্জুন বসার সাথে সাথে না বাবা, রহিদাস করজোড়ে প্রথম দিয়ে একটা প্রণাম করেছে। অর্জুন, এই প্রণাম খানা আমি তোমাকে দিলাম। আবার একটা প্রণাম করছি। অর্জুন, জানো এই প্রণাম খানা আমি কেন দিয়েছি? অর্জুন, আমার তো ভগবানের চরণ দর্শন করার মতো যোগ্যতা এবং অধিকার কোনোটাই নেই। তুমি না কৃষ্ণের সখা। অর্জুন, আমার কথা নিও, আমার হয়ে আমার এই শেষের প্রণাম খানা আমার গোবিন্দের চরণে একটি নাগ বুঝিয়ে ধরেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি যত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। আর আজকে অর্জুনকে পেয়ে, অর্জুনকে পাওয়ার সাথে সাথে রহিদাসের আনন্দে ধরছে না। অর্জুনকে পাওয়ার সাথে সাথে রহিদাসের আনন্দে ধরছে না। অর্জুন বলছে, রহিদাস, আমি এমনিতে আসিনি, তোমাকে একটা নিমন্ত্রণ দিতে এসেছি। কি নিমন্ত্রণ? আমার নিমন্ত্রণটাই, অহংকার তো চাইনি। বলছে, শোনো, আমি কৃষ্ণ শাখা অর্জুন, আমার বাড়ি বৈষ্ণব শাখা। যদি তুমি বৈষ্ণব হও তাহলে আমার নিমন্ত্রণ গ্রহণ করো, আগামী দিন আমার বাড়িতে গিয়ে সেবা নেবে। নিমন্ত্রণ বুঝতে পেরেছি, যদি তুমি বৈষ্ণব হও। যদি না হও তাহলে যাবে না। রহিদাস বলছে, অর্জুন, আমি বৈষ্ণব কিনা তা জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস কৃষ্ণ যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমি যাব। তবে যাব বটে, আমার যে নিয়ম আছে কি, আমার বাড়ি যদি কেউ আতিথ্য গ্রহণ না করে আমি তার বাড়ি আতিথ্য গ্রহণ করি না। ভালো করে জানবে, আমার বাড়ি যদি আতিথ্য গ্রহণ না করে আমি তার বাড়ি আতিথ্য গ্রহণ করি না। কর্তারা কথায় কথায় কথা বলে যায়। আমাদের মধ্যে কিছু গোস্বামীগণ আছে, কিছু সাধুরা আছে, বাজারের দোকানের চা খায়, অথচ আপনার বাড়ি আসলে পরে মুড়ামুড়ি করে। বাজারের চা খাইতে পারে, বাজারের সিঙ্গারা পুরিতে কোনো দোষ নেই। ওই চা কাপে সব জাতি
খাচ্ছে, কেউ মুরগি খাইয়ে খাচ্ছে, কেউ খাসি খাইয়ে খাচ্ছে, কেউ তাপতে খাইয়ে খাচ্ছে, অন্যটা খাইয়ে খাচ্ছে, সেই কাপে চা খাওয়া চলে। কিন্তু আবার যদি ওই ঋষি বাড়ি আসে, কয় তোমাকে পাক পাত্রের তাই আমি কিছু খাবো না। কি বাবা বাজারে কি আমার জন্য আলাদা কাপ আছে নাকি? তাহলে ও কাপে যদি খাওয়া চলে, তাই ঋষি বাড়িতে খাওয়া যাবে না? আরে যাবে কিনা? আরে এখন ভাত তোলেন, আবার ঋষি বাড়িতে পরে খাবেন না, সেই সময় আপনাকে আমি ভালো চিনি। এখনো শয়তানি বুদ্ধি আমাকে মনের তো দূর হয় নাই। হয়েছে হয়েছে বলুন। হ্যাঁ, এ জাতি চিনতে আমি ভুল করি নাই, বহু বহু যন্ত্রণা পেয়েছি। এজন্য বলছি আস্তে আস্তে আপনার গ্রামে আসতেছি, বল না, আস্তে আস্তে আসবো। এইবার রুহিদাস বলছি আমার বাড়ি, আমি যদি কারো বাড়ি আতিথ্য গ্রহণ মানে বৈষ্ণব সেবা যাবো, আমার বাড়ি আতিথ্য গ্রহণ না করলে আমি যাবো। হচ্ছে না ক্ষত্রিয় ছেলে মুসিবাড়ি খাওয়া যায়, খাওয়া যায় নাকি? খাওয়া যায় না, কিছুতেই খাওয়া যায় না। বাবা নিচু জাতি আর চামড়ায় বস করে। আচ্ছা আব্দুল্লাহ বাবুরা আপনারা বলুন তো, যুবক বাবারা, মেতরের বাড়ি খাওয়া যায়? মেতর চিনেন তো? ইংলিশে যারা সুইপার বলে, কি সুইপার আছে না? আমাদের সনাতন ধর্মে সবচেয়ে জাতাজাতি বেশি। সবচেয়ে জাতাজাতি কোন জায়গায় বেশি? পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সনাতন ধর্মের মতো এত জাতাজাতি, এত মনুষ্যকে ছোট করে দেখা অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। কত বড় এখনো নির্বোধ আছি, নারায়ণ শিলায় ব্রাহ্মণ ছাড়া বলে বুঝতেই হবে না, নারায়ণ বুঝে। এখনো নারায়ণ শিলায় জলদান ব্রাহ্মণ ছাড়া করা যাবে না, মানে নারায়ণ আর বাবায় কিনে রাখছে ওনার জন্য, ভগবান কিনে ফেলাইছে, বলছেন যে কোন জায়গায় দাঁড়াইছে। এই হচ্ছে আমাদের ধর্মের ঢোল বাজাই বেড়াচ্ছে। যেখানে আমি ছুতে পারবো না ভগবানের, ও ভগবান আমাকে সৃষ্টি করলো কেন? যে ভগবানকে আমি ছুলে ভগবান অপবিত্র হয়ে যায়, ওই রকম ভগবানের পুজো আমি করি না। আমি সেই ভগবানের পূজা করব যে ভগবানকে ছুলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতকি পবিত্র হয়ে যাবে। আমি সেই ভগবানের পূজারি যে